নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো ঢাকাই মোরগ পোলাও, যেটা ঢাকার একটি জনপ্রিয় খাবার। সেটা আজকে আমি ট্রাই করব। মোরগ পোলাও বানাতে সর্বপ্রথম লাগবে মুরগির মাংস। আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর সেই মুরগির মাংসের মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন টক দই দিয়ে দেবেন। তারপর ম্যারিনেট করার মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম, সামান্য অল্প। তারপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। তারপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে এটা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে 1 ঘন্টা মতন রাখতে হবে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনি 30 মিনিট মতন রাখতে পারেন। আমি 1 ঘন্টা রেখেছিলাম। ম্যারিনেট করার সময় আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেটা আবার পরে একটু অ্যাড করে নিলাম। অ্যাড করে আবার ভালো করে সেটাকে ম্যারিনেট করে নিলাম মুরগির মাংসের সাথে। করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। মোরগ পোলাও বানানোর জন্য এবার একটা ভাজা মশলা তৈরি করতে হবে, যেটা মোরগ পোলাওয়ের টেস্টটা আরও বাড়িয়ে দেবে। সেখানে আমি নিয়েছি সাদা জিরে, এলাচ, ধনে, দারচিনি, জয়ত্রী, জয়ফল। এবার প্যানে একটু বাটার নিয়ে নিলাম। আপনারা ঘি চাইলে ঘিও নিয়ে নিতে পারেন, আমি বাটারটা ইউজ করেছি। সাথে একটু সাদা তেল মিশিয়ে নেব। এবার চিকেনটাকে রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিতে হবে। আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ লাগবে। এবার এটা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। তারপর সেটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যতক্ষণ থাকে। তারপরে আদা রসুন ভাজা হওয়ার পরে চিকেনগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। চিকেনটা 1 ঘন্টা ফ্রিজে রাখা ছিল নর্মাল টেম্পারেচারে। গ্রেভিটাও দিয়ে দেব। আমি এখানে প্রথমেই জলের ব্যবহার করব না, জলটাকে অ্যাভয়েড করব। আপনারা চাইলে একটু হালকা জল ইউজ করতে পারেন। এবার ঝালের জন্য আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। এর থেকে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। তারপর 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে আমি এটাকে রান্না করব ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ঢাকনা খুললে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। অনেকটা জল বেরিয়ে এসছে, এটাই গ্রেভির কাজ করবে। তারপরে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিও বেরিয়ে এসেছে। এবার ভাজা মশলাটা দিয়ে আর একটু কষাতে হবে ভালো করে। আমি এখানে আগে সেদ্ধ করা 3টে ডিম অ্যাড করে দিলাম। ডিম 3টে এখানে দেওয়ার কারণ হলো ডিমের ভেতরে গ্রেভির রসটা ভালোভাবে যাবে। আপনারা ডিমটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম টেস্টের জন্য। ডিমটা অপশনাল। বেশ গ্রেভিটা দারুণ হয়েছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি গ্রেভি থেকে ডিম আর মাংসগুলোকে আলাদা করে নেব। মাংস আর ডিমগুলোকে তুলে নেব, আর গ্রেভিটাকে আমি পোলাও রান্নায় ইউজ করব।
দেখুন গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে। এবার আমি আবার প্যানের মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে পোলাও রান্নার জন্য ঘি ব্যবহার করেছি। সাথে সাদা তেল অ্যাড করে দিলাম। বেশ তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ঘি আর তেলটা গরম হলে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়নও দিয়ে আমি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা অ্যাড করে দিলাম। আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল, পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে, তাহলে দারুণ লাগবে খেতে। পোলাওয়ের চালটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, লাল লাল, হালকা লাল লাল করে ভাজতে হবে, তাহলে পোলাও রান্নার সময় চালটা ভেঙে যাবে না। সাথে আমি ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম, যেটা আমি ভেজে তৈরি করেছিলাম। সেই গুঁড়ো মশলাটা অ্যাড করে আবার পোলাওর সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। একটু টাইম নিয়ে গ্যাস কমিয়ে রান্নাটা করতে হবে। এবার মশলাটা চালের সাথে ভালোভাবে মিশে গেছে। আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। যেহেতু মাংসে আমি নুন অ্যাড করেছিলাম, এখানে আমি সেই পরিমাণ একটু নুন দিলাম। আর পোলাওতে একটু চিনি দিয়ে দিলাম। আর যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটা আমি এই চালের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে চালের সাথে গ্রেভিটাকে ভাজবো আর মিশিয়ে দেব, যাতে ভালোভাবে পুরো চালটা গ্রেভিটার সাথে মিশে যায়। আর সব গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, ওই জন্য 1 কাপ দুধ দিলাম আর 5 কাপ জল দেব। প্রথমে 1 কাপ দুধ দিয়ে একটু দুধটা মিশিয়ে দিলাম। দুধটা কিন্তু দিতেই হবে এই মোরগ পোলাওতে। সাথে আমি 5 কাপ জল দিয়ে দিলাম। 3 কাপ চাল নিয়েছিলাম, 5 কাপ জল দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। সাথে আমি এখানে লঙ্কা অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিটের জন্য হতে দিলাম পোলাওটা। মুখটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম। দেখুন 5 মিনিট পরে কি সুন্দর ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেছে। প্রায় 80% হয়ে গেছে পোলাওটা। এবার আমি 80% পোলাওর মধ্যে এবার আমি ওই মাংস আর ডিমটাকে ছেড়ে দেব। ছেড়ে একটু হালকাভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। কালারটা কিন্তু এরকমই আসবে মোরগ পোলাওতে। দিয়ে আমি ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে আমি আবার আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমার পোলাও একদম রেডি। ঝরঝরে একদম মোরগ পোলাও। ঢাকার একটা বিখ্যাত জনপ্রিয় খাবার মোরগ পোলাও, খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সার্ভ করার জন্য একদম রেডি আমার মোরগ পোলাও। স্বাদে গন্ধে অতুলনীয়। ধন্যবাদ বাঙালি হেসেলে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এইভাবে সাপোর্ট করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ।